কোরবানির গরু ছাগল প্রতিবেশীদেরকে দিয়ে কাটানো হয়, এর বিনিময়ে মাংস দেওয়া হয়, সেটা জায়েজ হবে কি না? কোরবানির পশু যারা বানান কাটেন তাদেরকে কোরবানির গোশত অথবা হাড্ডি চামড়া বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। যদি দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না। তাদেরকে আপনি গরিব হিসাবে যদি দিতে চান তাহলে তারা যদি আপনার এই কাজটা না করতো তাহলে যে পরিমাণ দিতেন ঠিক সে পরিমাণ তাদেরকে আপনি দিতে পারেন, যদি প্রতিবেশীরা আপনার এই কাজ করে থাকে। ধরুন আপনার প্রতিবেশী আপনার কোরবানি অন্য কষাই দিয়ে যদি আপনি বানাতেন, তারপরেও তাদেরকে হয়তো যে পরিমাণ গোশত দিতেন এখনও সে পরিমাণ দিচ্ছেন, এটি জায়েজ আছে। এর বাইরে তারা কষ্ট করে গোশত কেটেছে সেজন্য আপনি তাদেরকে গোশত দিলেন, এটা জায়েজ নয়। কারণ হাদিসে প্রথমত সুস্পষ্টভাবে নিষেধ রয়েছে, দ্বিতীয়ত কোরবানির পশু জবাই করার মাধ্যমে এটি আল্লাহর উদ্দেশ্যে আপনি উৎসর্গ করলেন, কোরবানি করলেন। এখান থেকে কোনো গোশত কসাইকে দেওয়ার মানে হলো আপনি এই গোশতকে বিনিময় হিসাবে ব্যবহার করলেন। কোরবানির গোশত বিক্রি করা জায়েজ নয় এবং বিনিময় হিসাবে কাউকে দেওয়াও জায়েজ নয়। সেই জায়গা থেকে আপনার প্রতিবেশী হোক আর যে হোক, যারা কসাইয়ের কাজ করবেন তাদেরকে পারিশ্রমিক হিসাবে আপনি নগদ টাকা দিবেন এবং শুরুতে বলে দিবেন যে আমি কোরবানির কোনো গোশত তোমাকে দিব না। এটি তাকে নিশ্চিতভাবে জানিয়ে তারপর তাকে চুক্তিতে নেবেন। তাতে যদি তিনি সম্মত হয় আসবেন, আলহামদুলিল্লাহ, না হলে নাই। আপনি যদি তাদেরকে গোশত দেওয়ার বিষয়টি খোলাসা না করেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কসাইরা অল্প টাকাতেও রাজি হয়ে যান, কারণ তিনি জানেন যে 5 কেজি গোশত পেলে তার 2,5-3 হাজার টাকা হয়ে যাবে, অতএব বিশাল একটা লাভের ব্যাপার সেখানে থেকে যায়। তো পারিশ্রমিক হিসাবে এটা ব্যবহার হয়ে যাচ্ছে, সেজন্য কসাইকে কোরবানির গোশত দেওয়া জায়েজ নয়।